আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি এক নিঃশ্বাসে এই নামটি 11 বার পড়তে পারেন, সাথে সাথে আল্লাহর গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবীভাবে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে। তাই বন্ধুরা, আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন, আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করতে পারেননি, সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন। যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন, কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না, আপনাদের বাসায় বরকত থাকে না, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকে না, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো নামটি এক নিঃশ্বাসে পড়ে ফেলুন। এই আমলটি আপনি অবশ্যই করে দেখুন। যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন, তাহলে এর থেকে আপনারা যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক সম্পদের মালিক হতে চান, ঋণ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আজকেই এই আমলটি করুন। এই আমলটি করলে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন, তাহলে এর থেকে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের দ্রুত ধন সম্পদের দরকার হয়, সেটা হতে পারে বিয়ে করার জন্য, নতুন মোবাইল কেনার জন্য, অথবা যে কোনো দরকারে। যদি টাকার দরকার হয়, যদি নতুন বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, যে কোনো কিছুর ইচ্ছা হোক না কেন, ধন সম্পদের যদি দরকার হয়, আপনি যদি ধনী হতে চান, তাহলে আবারও বলছি, এই আমলটি করুন। এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের মেহনতে অনেক বেশি বরকত আসবে। আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। এই আমলটি অনেক সহজ একটি আমল। আপনারা অতি সহজেই এটি করতে পারেন। এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল। তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন, যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই তাতে অংশ নিন। এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন সব আমলের ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝে গিয়েছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। এই আমলটির সঠিক নিয়ম রয়েছে, তাই ভালোভাবে এই আমলটি বুঝে নিন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো সময় করতে পারেন। এটি আপনার চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারবেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাকসাফ হয়ে অজু করে তারপর এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলা ততই দান করবেন ইনশাআল্লাহ। কি করবেন? যে কোনো নামাজ পাঠ করার পরেও আপনারা এই আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় বাসায় থেকেও এই আমলটি করতে পারেন। আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে, তাহলে তো অনেক বেশি ভালো। আর যদি না থাকে, তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনাদের যত টাকার দরকার হবে, তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটি মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকা পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি এই আমলটি করা শুরু করে দেবেন। সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 5 বার পড়বেন। আপনারা যে কোনো দরুদ শরীফ 5 বার পাঠ করতে পারবেন। যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে, তাহলে আমরা এখনই আপনাদের একটি দরুদ শরীফ বলে দিচ্ছি।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দরুদ শরীফটি পাঠ করতে পারেন, অথবা যেটা আপনার জানা আছে সেটা 5 বার পাঠ করলেই হবে। তারপর আপনাকে আল ওয়াজেদু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করতে হবে। এইভাবে পড়বেন, আল ওয়াজেদু, আল ওয়াজেদু, আল ওয়াজেদু। এখানে আমি মাত্র 3 বার পাঠ করে শোনালাম। আপনারা এইভাবে 11 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে। তারপর শেষে 5 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন। শেষে সেই দরুদ শরীফ পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। আপনার যত টাকা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন। গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন। আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আর এত ধন সম্পদ এবং বরকত আপনার কাছে চলে আসবে, আপনি বলবেন, আগে কেন আমি এই আমলটি পাইনি। এই আমলটি শুধু করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। অর্থাৎ আপনারা 3 দিন করবেন আমলটি। আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন, তা আপনারা 3 দিনের আমলটি করে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা এর চমৎকার ফল নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লে আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময় পরিবর্তন করে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিবী এবং অভাব থেকে দূর করে তাদের ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, ধার নিয়েছেন, ধার নিয়ে যারা অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ধার মুক্ত করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করুন। যারা আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকলের দোয়া কবুল করুন। তাদের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে তাদের সকল আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন। তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।